আগের বছর যখন ইরান যায়নি তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আগ্রহ হারিয়ে ফেলেছে কিনা? না, আগের বছর যখন ইরান যায়নি তখন সঞ্জীব গোয়েঙ্কা আগ্রহ হারিয়ে ফেলেছেন ফুটবলের প্রতি কিনা আমরা প্রশ্ন করিনি, কারণ সেই সময় মিসাইল অ্যাটাকগুলো আমাদের চোখে পড়েছিল, তাই আমরা আপনাদেরকে এবং টোটাল ম্যানেজমেন্টকে আমরা সাপোর্ট করেছিলাম। তা আজকে ওখানে কি লোকে রাস্তায় এসি চালিয়ে গোলাপ ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে? না, ইরানের লোক তো আপনাদের মতো পাগল নন যে তারা রাস্তায় এসি চালিয়ে গোলাপ ফুল নিয়ে ঘুরে বেড়াবে। What is the difference between last year and this year in Iran? What is the difference between last week and this week in Iran? Last week, we have not released our player for national duty due to AFC Champions League 2 preparation, which was scheduled to be in Iran, in this Iran. But within 3 or 4 days, there was visa issue, there was security issue. Players are afraid to go to Iran. Why? Is there any missile attack in 3 or 4 days in Iran? We have not seen any news, anything like that. আজকে মিস্টার গোয়েঙ্কা এত টাকা খরচা করে একটা টিম করছে, তার প্রতিও একটা সাধারণ রেসপেক্ট হওয়া উচিত। যখনই একটা ভালো কাজ হচ্ছে তখন তুমি খুব ভালো বলছো, তোমাদের কথা রাখা হচ্ছে, আর যেই হচ্ছে তখনই একটা অন্য, এটা তো হতে পারে না। মানে যখন একটা ভালো কাজ হচ্ছে তখন আমরা খুব খুশি হচ্ছে, আর যখন একটা এই হচ্ছে, মানে যখন একটা খারাপ কাজ হচ্ছে তখন তোমরা কেন প্রতিবাদ করবে? এটাই এটাই বলতে চাইছেন? ইন্স্যুরেন্স নিয়ে যে কথাটা হচ্ছে, দ্য প্রবলেম ইজ, যদি ওয়ারের কিছু কারণে তোমার গায়ে কিছু, তোমার শরীরে কিছু হয় বা তুমি মারা যাও, তাহলে সেই ইন্স্যুরেন্স ডাজ নট কভার ওয়ার এফেক্টেড একে, তো সেখানে প্লেয়াররা যেতে চাইনি। এটা প্লেয়াররা এই 1 সপ্তাহ আগে জানতে পারলেন? ইরানের সাথে খেলা পড়েছে তো বহুদিন আগে। ওয়ারের কারণে কারো মৃত্যু হলে সেটা ইরান কেন, ভারতেও যদি কোনো ওয়ারের কারণে মৃত্যু হয়, ভারত পাকিস্তানের বোমা বর্ষণে কাশ্মীরের কোনো ব্যক্তি যার টার্ম ইন্স্যুরেন্স করা আছে তার যদি মৃত্যু হয়, তিনি 1 টাকাও পাবেন না টার্ম ইন্স্যুরেন্স থেকে। এটা তো সবাই জানে। তাহলে মোহনবাগান প্লেয়াররা তারা হঠাৎ করে এটা জানতে পারলেন এই গত সপ্তাহে, তারা ভারতীয় দলে গেলেন না, ঠিক তারপরে তারা জানতে পারলেন? তারা কেউ জানতো না। এর পেছনে আপনাদের কোনো অভিসন্ধি নেই। এই আপনারা যে নাটকগুলো করছেন, আপনারা ভাবছেন যে মোহনবাগান সমর্থকরা বোধহয় বড্ড বোকা, এগুলো ধোপে টিকছে না। আপনারা পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে বলে দিতে পারতেন যে আমরা খরচ বাঁচানোর জন্য যাচ্ছি না, বা যাই হোক কিছু অন্য কিছু কারণ, কিন্তু যুদ্ধের কারণে যাচ্ছি না সেটা 1 সপ্তাহের মধ্যে, এটা হাস্যকর। এগুলোর উত্তর আপনাদেরকে তো দিতে হবে, কোনো না কোনো দিন তো দিতে হবে।